ক্যানিং পশ্চিম বিধানসভার দাঁড়িয়া অঞ্চলে আমাদের দেয়াল লিখন হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে সেই দেয়াল মুছে দেয় এবং যার দেয়ালে লেখা হয়েছিল তার প্রাথমিক অনুমতি আমরা নিয়েছি এবং প্রতি বছর আমরা লিখি। এবারে শাসক দলের রক্তচক্ষু তার উপরে বর্ষিত হয়েছে, তাকে চমকানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, তাই তিনি তার বয়ান বদল করেছে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, এভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা 2026 ইলেকশনে আর হবে না। পাবলিক এর উপযুক্ত জবাব দেবে। আমরা দেখছি এভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে টপ টু বটম যেভাবে পশ্চিমবঙ্গকে নৈরাজ্যের পরিস্থিতির মধ্যে দেয়া হয়েছে এবং অপশাসন চলছে, এর নিষ্কৃতির জন্য এই দাঁড়িয়ার মানুষ আগামী 2026 ইলেকশনে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নের প্রার্থীকে জয়যুক্ত করবে, এই আশা এই আকাঙ্ক্ষা আমরা রাখি। এলাকাতে সেখানে বিজেপির দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? প্রথম কথা বলি, এই ঘটনাটা আমাদের কান পর্যন্ত এসছে। বিজেপি যেই বাড়ির দেয়াল লিখছে সেই বাড়ির দেয়াল প্রথমে জোর জবরদস্তি করে বিজেপি চুনকাম করেছিল। সেই বাড়ির লোক থানায় দরখাস্ত দিয়েছে যে তার বাড়ির দেয়াল জোর জবরদস্তি করে বিজেপি দখল করেছে। তারপর থানার অনুমতিতে পারমিশন কপি দেখিয়ে সেই বাড়ির লোক সেই দেয়াল মুছে দিয়েছে, বিজেপির দেয়াল। বিজেপি যে অভিযোগ করে সেটা মিথ্যে, একদম ভিত্তিহীন ঘটনা। ওদের পায়ের তলায় মাটি নেই। ক্যানিং পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিধায়ক পরেশরাম দাসের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর জন্য ইতিমধ্যেই রাজপথে নেমে গেছে। পরিত্র বোস, সভাপতি, ক্যানিং ব্লক তৃণমূল যুব কংগ্রেস। কে কখন আমার দেয়াল লিখে দিয়েছে আমি জানি না, আমি বাড়ি ছিলাম না, আমি কুটুম বাড়ি ছিলাম। তা আমার দেয়াল আমার জিজ্ঞেস করে লেখেনি বলে আমি গিয়ে মুছে দিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।